গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমিও ভালো আছি গো। শুরু করলাম নতুন একটা দিন, নতুন একটা ভিডিও। সাথে থেকো, সঙ্গে থেকো। আর আমার ভিডিওটা যারা যারা দেখো সবাইকে বলছি, প্লিজ তোমরা কমেন্ট করবে। কমেন্ট করলে না অনেক কিছু আগ্রহ পাওয়া যায়, ভিডিওটা করারও একটা উৎসাহ থাকে, জানো তো। তোমরা দেখো ঠিকই আমার ভিডিওটা, কিন্তু কমেন্ট করো না কেউ। কমেন্ট করবে প্লিজ, তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? কে কোথার থেকে বলছো আমাকে কমেন্ট করবে। কারো যদি কিছু জানার থাকে সেটাও জানার জন্য আমাকে কমেন্ট করবে। আর এই যে দেখো, সকালবেলায় উঠে আমি কাপড় নিয়ে বসে পড়লাম। কাপড়গুলো কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগেই উঠে কাপড়গুলো ভিজাই দিচ্ছিলাম। সেই কাপড়গুলো আগে ধুয়ে নিচ্ছি। সকালবেলা ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকায় যায়, আর লোকজন আসার ব্যাপার থাকে। ছেলে উঠে পড়লো, ছেলে উঠে এখানে বসে আমার সাথে কথা বলছে। নিচে নামতে চাচ্ছে, আমি ওকে বলছি ঘরে যাও, ও বলছে যাবে না। এরকম করেই ছেলে উঠে পড়ে, জানো তো। আমি যখন উঠি তখনই উঠে পড়ে ও, এত সকালবেলায়। আর এই কাপড় চোপড়গুলো ধোয়ার পরে তারপরে মেয়ে পড়তে বসছে, ওর পরীক্ষা আছে, পড়াটা হবে, তখন ও চাটা বানাবে, আমি বাসন টাসনগুলো ধুবো। এইভাবে করে সকালটা আমরা। আর দেখো, ছেলে আমার এক পা দুই পা করতে করতে নিচে নেমে গেলো, ধাওয়া দিলাম, আবার উপরে চলে গেল। আর সবথেকে একটা আনন্দের বিষয় কি বলো তো, হাজার কষ্টের মধ্যেও মনের মধ্যে একটা শান্তি। শান্তিটা কি জানো তো? নিজের বাড়ি। ওটাও আমাদের নিজেরই বাড়ি ছিল, তবে ওই বাড়ির মধ্যে কোনো শান্তি ছিল না, জানো। যেখানে নিজের শান্তি নাই, সেই জায়গাটাকে নিজের বলে আমি মনে করি না। কে কি মনে করে সেটা জানি না, কিন্তু আমি মনে করি না। এখানে দেখো চারপাশে ফাঁকা, ঘরটা আমার কমপ্লিট হয় না। এই সংসারে প্রচুর টেনশন চলছে। টেনশন মানেই তো টাকা, জানো তো। টাকা না থাকলে প্রচুর টেনশন হয়। এই টাকার জন্য কাজ হচ্ছে না ঠিক মতন, লোকেরা কাজে আসছে না। সবারই তো সংসার আছে বলো। এখন এই কাজ করতে করতে মেয়ে একটু ডাকলো, মেয়েকে বললাম কি করবে না করবে সেটা বলার পরে মেয়ে আমাকে বাসনগুলো বের করে দিল। বাসনগুলো ধুয়ে নিয়ে হলে না অনেকগুলো বাসন হয়ে যায়। পরে রোদ উঠে না, এই জায়গাটা এতটা, এখানে বসা যায় না, পিঠ পুরো পুড়ে যায়। এমনিও আমার গায়ের রং কালো, সেটাতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রচণ্ড মানে তাপটা এতটা লাগে না, এখানে বসে বাসনটা মাজা যায় না। ওই জন্য আমি সকাল সকালই বাসনটা মাজি নিই। যে বাসনটা মাজার পরে ছেলেকে বললাম, বাবা ব্রাশটা নিয়ে আয়, ওকে দাঁতটা মাজায় দিই। দাঁতটা মাজিয়ে দিলে পরে ও উপরে চলে যাবে। এবার দাঁতটা মাজা হয়ে গেলে পরে তারপরে আমরা চা খাবো। বড় অনেকক্ষণে উঠে পড়লো। আর এই যে দেখো, বিছানার কি অবস্থা করে রেখেছে আমার ছেলে সকালবেলায়। সকালবেলায় অবশ্য বিছানা এরকমই থাকে, গোছানোর পরেও এরকম থাকে। আর দেখো, নতুন একটা খেলা, ব্ল্যাঙ্কেট নিয়ে। আর আজকে না আমি আমার এক চাচি শাশুড়ির কাছে মশারি ভাঁজ করা শিখলাম। মানে শিখছি কালকে, আমি আজকে ট্রাই করলাম, ট্রাই করে দেখলাম তো না, ঠিকই তো আছে। এই দেখো, পাখির বাসার মতন করে মশারি দুটো ঝুলিয়ে দিলাম। মানে কোনো একটা কাজ যদি তোমরা দেখবে নতুন নতুন শেখো, সেটা করার একটা আগ্রহ থাকে আলাদা। আর এই বিছানাটা ঠিক করছি, মানে দুটা বিছানা এক জায়গায়, মানে বুঝতে পারতেছো তো কী অবস্থা। অনেকগুলো বালিশ, ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে রাখবো। আবার কিছুক্ষণ পরে আমার ছেলে ব্ল্যাঙ্কেটগুলো সব টানাটানি করবে। আর দুদিন থেকে ওই ব্ল্যাঙ্কেট নিয়েই ও খেলাখেলি করে। এ ঘরে নিয়ে খেলে, ও পাশে নিয়ে যায়, নিচে নিয়ে খেলে, ব্ল্যাঙ্কেটের ভিতর ঢুকে থাকে, এমন করেই খেলাখেলি করে। ওই দেখো, ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করছি, ও বলছে আমাকে ভাঁজ করতে দিবে না, ও নিতে চাচ্ছে টানে টানে। আমি আবার ওর কাছ থেকে নিয়ে নিয়ে ভাঁজ করে ধুয়ে দিচ্ছি। সকালে বাসি বিছানা তো, তার জন্য ভাঁজটা করে রাখছি। আবার কিছুক্ষণ পরে তো খেলবেই, কিন্তু তার জন্য তো আর ফেলে রাখা যাবে না বলো, বা পরিষ্কার তো করতেই হবে। একবার অন্তত পরিষ্কার করে রাখি, পরে আবার বিকালবেলায় মেয়ে একটু পরিষ্কার করে দিবে। আর একটা ঘরের মধ্যে না অসুবিধা লাগে, দুটো ঘর থাকলে একটা হয়তো ভিতরের দিকে থাকলো অগোছালো, সেটা কেউ না দেখলেও চললো, কিন্তু সামনে যে ঘরটা সেটা তো পরিষ্কার রাখতেই হয় বলো। আর এটা তো এখন বর্তমানে আমাদের এটাই হল ঘর, এটাই কিচেন, এটাই বেডরুম, এটাই সব। তার জন্য একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু পারি না, জানো তো। ছেলেটা সব সময় ঘরটাকে একদম কাঠ বাটাম বাটুল সব কিছু নিয়ে এসে রাখে। আর এই যে আমার বর বাজার থেকে দেখো কি নিয়ে আসছে, গোটা একটা রূপচাঁদা মাছ। এবার বাজার যখন তাড়াতাড়ি চলে আসলো, আমিও তাড়াতাড়ি করে রান্নাটা বসাই দিলাম। পরে খবর পেলাম যে আজকে কাজ করতে কেউ আসবে না। তো চিন্তা করলাম, কাজ যখন করতে কেউ আসবেই না, তাহলে রান্নাটা করেই নিই। আর কাজ করতে আসলে আমি একটু দেরি করে রান্না করি, কাজগুলো দেখি ওরা কী কী করে, দেখি আর রান্না করি। ঘরের ভিতরেই তো, ওরাও এই সামনেই, ঘরের সামনেই কাজ করে, কাজও দেখা হয়, রান্নাও হয়। আর আজকে যেহেতু আসবে না, তার জন্য রান্নাটা বসাই দিলাম। চা খাওয়ার পরপরই রান্না বসাই দিলাম। এপাশে এপাশে কড়াইতে ছেলের জন্য লঙ্কা ছাড়া তরকারি মাছ দিয়ে, আর ওপাশের কড়াইতে বেগুন ভাজা করলাম। বেগুন ভাজা হয়ে গেলে মাছটা আলু দিয়ে, আর ওই মুখি কচু বলে না, যেটাকে গাঠি কচু বলে অনেকে, তো ওইটা দিয়ে মাছের তরকারি করব।
মাছের ঝোলটা করলে আর বেগুন ভাজা করলে মনে করো আজকে দিনের ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। শাক আনতে বলছিলাম সকালবেলায়, কিন্তু ও আমাকে বললো যখন ও বাজারে গেল তখন নাকি শাক পাওয়া যায়নি। হতে পারে, কারণ ও বাজারে 9টা 9:30টার সময় গেছিলো, তো তার জন্য হয়তো শাক শেষ হয়ে গেছিলো, তার জন্য শাকটা আনতে পারেনি, তার জন্য আর শাকটা আজকে হলো না। এক এক দিন দেখবে এরকম হয় যে শাক দিয়ে ভাত খেতে ইচ্ছা করে, মাছ থাকলেও ভালো লাগে না। দেখবে আমার সাথে তো এরকম হয়, তোমাদের সাথে কি এরকম হয় তোমরা জানাবে। আর এই দেখো এদিকে মাছ ভাজাও শেষ, আর ছেলে এখানে প্লেট নিয়ে দৌড়াদৌড়ি করছে। আর এই হচ্ছে মাছের ঝোল, মাছের ঝোলের ফাইনাল লুক। আর দেখো ঘরের চারোপাশে ধানের ক্ষেত, ধান লাগিয়েছে চারোপাশে। আর এই যে আমাদের এখানে বাথরুমটা তৈরি হবে, তার জন্য গর্ত করা হয়েছে, আর ওপাশে ট্যাঙ্কিটাও লাগানো হয়েছে। জানো তো ঘেরাটা এখনও দিতে পারছি না, ঘরের কাজই শেষ হচ্ছে না, কি করে যে ঘেরাটা দিব বুঝতে পারতেছি না। 15 কাঠা জমি ঘেরা দেওয়া কি মামুলি ব্যাপার বলো তো। ঘরের এই দেখো কাজগুলো বাকি হয়ে আছে, ওই সামনেটায় কাজ বাকি আছে, যে উপরে টিন লাগাবে এখানে কাজ বাকি আছে, সামনে কাজ বাকি আছে, প্রচুর কাজ। আর ওই পাশে ওই আমাদের দোতলার ইটগুলো আইনে এনে রাখা হয়েছে, আর ওই যে ওখানে কাঠ ফেলছে তক্তাগুলো, সেগুলো দিয়ে কাজ হবে। আজকে কাজ করার কথা ছিল কিন্তু কাজ হলো না। আর এই সন্ধ্যাবেলায় আমার বর আমার জন্য দুধ নিয়ে আসলো চা খাওয়ার। আর সেই যে সকালে বলছিলাম শাকের কথা, সেই শাকটাও সন্ধ্যাবেলা আমাকে এনে দিল। তাহলে দেখলা বরের সাথে হাজারো ঝগড়া করো, তারপরেও কিন্তু বর তোমাকে ভালোবাসবেই।